বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে, তবুও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে কখনো সরে আসেনি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের ৩.৫ বছরে যেটা দেখিয়েছিলেন যে একটি দরিদ্র বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে, আমরা তো আবার সেটা চাই। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে সেভাবে মাথা তুলে দাঁড়াচ্ছি। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সব কিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না। আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলা দাবি করে, ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে, ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ফেসিবাদের দোসরদের তোষামোদ করে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। আগামী নির্বাচন দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে জেতানো ছাড়া কোনো বিকল্প নাই। যদি আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি, তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না, অভ্যুত্থানকারীদের লাভ হবে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। তো আপনারা